নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো দূর্বাঘাস। এই দূর্বাঘাস কেন প্রতিটি দেবতার পুজোয় লাগে? এই দূর্বাঘাস নামটি কোত্থেকে এলো? এবং এই দূর্বাঘাস এতটা পবিত্র কেন, যার জন্য আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে এই দূর্বাঘাস প্রয়োজন হয়? কোনো বাড়িতে আশীর্বাদ হলে, জন্মদিনে আশীর্বাদ করলে, ভাইফোঁটা, এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে আমরা এই দূর্বাঘাস ব্যবহার করি না। কিন্তু কেন তা ব্যবহার করি তা আমরা অনেকেই জানি না। চলুন তাহলে আমরা শুনে নিই এই দূর্বাঘাস কোথা থেকে এলো, এর ব্যবহারিক প্রয়োজনীয়তা কেন এতখানি, সমস্তটা জেনে নিই। পুরাণে কথিত দুর্বাসুর নামে এক কৃষ্ণ ভক্ত অসুর ছিলেন। দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। দুর্বাসুরের বাবা আর ভাই দেবতার হাতে মারা যান। তাই মা দেবতার স্বর্গরাজ্য ধ্বংস ও দেবতার মৃত্যু চাইতেন। মা দুর্বাসুরকে ত্রিদেবের তপস্যা করে, মানে দুর্বাসুরের মা দুর্বাসুরকে ত্রিদেবের তপস্যা করে ধ্বংস, দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস ও দেবতার মৃত্যু চাইতেন। দুর্বাসুরের মা দুর্বাসুরকে ত্রিদেবের তপস্যা করে অমর হয়ে ত্রিলোক জয় করতে আদেশ দিলেন। মা ত্রিলোকের রাজমাতা হওয়ার ইচ্ছা পোষণ করল। মায়ের কথায় দুর্বাসুর নির্জনে কঠোর তপস্যা শুরু করে। 1000 বছর তপস্যার ফলে তার শরীরের মাংস পচে খসে পড়ে। উইপোকা ও পোকামাকড়ে খেয়ে হাড়ও খসে মাটিতে মিশে গেছে। তখন ত্রিদেবের নামে ধ্যান হচ্ছে। দেবতারা ভয় পেয়ে গেলেন। দেবতারা ভয় পেয়ে দুর্বাসুরের তপস্যা ভঙ্গে ব্যর্থ হলেন। ভয় পেলেন, কিন্তু দুর্বাসুরের তপস্যা কিছুতেই ভঙ্গ করতে পারলেন না। অবশেষে ত্রিদেব দুর্বাসুরের কাছে এসে ব্রহ্মা কমণ্ডলে জল ছিটিয়ে পূর্ব রূপ দিয়ে বর প্রার্থনা করতে বললেন। মানে দুর্বাসুরকে তো ধ্যান থেকে নিরস্ত করতে হবে, না হলে অসুবিধা। তাই ব্রহ্মা এসে কমণ্ডলে জল ছিটিয়ে তার পূর্ব রূপ দিলেন, দিয়ে বললেন, তুমি বর প্রার্থনা করো। দুর্বাসুর বললেন, প্রভু, আমি মাতৃ আজ্ঞাতে তপস্যা করেছি। মা অমরত্ব বর নিতে বলেছেন। হে গোবিন্দ, আমাকে অমরত্ব বর দিলে মা আবারও খারাপ কাজ করাবে। অর্থাৎ মা রাধাকৃষ্ণ কৃষ্ণকে পছন্দ করেন না, কিন্তু দুর্বাসুর কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণের ভক্ত। এদিকে মা তাকে যে এই খারাপ কাজে লিপ্ত করছে সেটা দুর্বাসুরের ইচ্ছা নেই। তাই দুর্বাসুর শ্রীকৃষ্ণের শরণ নিলেন, বললেন, হে গোবিন্দ, আমাকে অমরত্ব বর দিলে মা আবারও আমাকে দিয়ে খারাপ কাজ করাবেন। তাই এমন বর দিন যাতে আমি অমরও হতে পারি, আবার আপনার সেবায়ও লাগতে পারি, আর আমার দ্বারা জগতের কারও কোনো অনিষ্ট না হয়। কি অপূর্ব প্রার্থনা! একজন অসুর হয়েও প্রার্থনা করছেন যে আমার দ্বারা যেন কারো কোনো অনিষ্ট না হয়। দুর্বাসুরের এই কথা শুনে ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন, শুধু ত্রিদেব নয়, জগতের সব দেবতার সেবায় লাগবে তুমি। দুর্বাসুর, তুমি দূর্বাঘাসে পরিণত হয়ে সব দেবতার পূজায় লাগবে। অক্ষয় তৃতীয়ার অক্ষয় বরে জগতে সবাই মারা গেলেও দূর্বাঘাস কখনো মরবে না, অমর থাকবে পৃথিবীতে। পূজাতে দূর্বা পাতা লাগে 3টি, অর্থাৎ দূর্বা ঘাস যেটা থাকে, একটা দূর্বা নিলে দেখবেন 3টে তার পাতা থাকে একটা ডাঁটিতে। সেই 3টি পাতায় ব্রহ্মা, বিষ্ণু, শিব অবস্থান করেন। জগতে কোনো শুভ কাজ ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়, তাই শুভ কাজে দূর্বা ছাড়া আশীর্বাদ হবে না। সেই থেকেই দেবদেবীর পূজায় দূর্বার প্রয়োজন হয়। তাহলে আমরা জানলাম যে এই দূর্বা ঘাস আমাদের কেন লাগে।
কেন আমরা প্রতিটি পুজোয় প্রতিটি শুভ অনুষ্ঠানে এই দূর্বা ঘাস দিয়ে থাকি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে, সমস্ত দেবদেবীর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা।